হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম এই সিজনের দ্বিতীয় এপিসোডে। তো যারা প্রথম এপিসোডটা এখন পর্যন্ত দেখোনি তারা এখনই যাও আর ডিসক্রিপশন থেকে লিঙ্কে ক্লিক করে ফার্স্ট এপিসোডটা দেখে নাও। ওইটা দেখার পর এটা দেখো, কারণ এভাবে পার্ট একটা পর একটা আসতে থাকবে। তো চলো বেশি কথা না বলে শুরু করি ডাইরেক্ট। তো যেমনটা আগে এপিসোডে দেখেছিলাম, এল্ডার সান ওয়ার্লিনকে বিষ খাইয়ে দিয়েছিল যাতে সে নিজে কাল্টিভেশন ব্রেক থ্রু করে নিজেকে শক্তিশালী বাড়াতে না পারে। মাস্টার সিতুনান এই ব্যাপারটা জেনে গিয়েছিল, তাই সে ওয়াংলিনকে বলেছে তুমি যদি এই বিষ ডিটক্সিফাইড করতে চাও তাহলে তোমার আরো বড় একটা বিষ দরকার হবে। আর এর জন্য ওয়াংলিনের ভাগ্য ভালো যে তার কাছে পয়জন সেন্টিপিডের পয়জন এসে পড়েছিল। এটা কাল্টিভেট করার পর আমরা দেখি যে হঠাৎ করে ওয়াংলিনের শরীর ডিটক্সিফাইড হয়ে যায় এবং সে একের পর এক ব্রেক থ্রু করে সরাসরি 14 লেভেল অফ কনসেন্ট্রেশন লেভেলে পৌঁছে যায়। ওদিকে এল্ডার সান এসব কিছুই জানে না যে ওয়াংলিন নিজের বিষ ডিটক্সিফাইড করে ফেলেছে। আর তার সাথে মাস্টার সিতোয়ান ওয়াংলিনকে একটা স্পেশাল টেকনিক শিখিয়েছিল যার মাধ্যমে সে নিজের কাল্টিভেশন লেভেল লুকিয়ে রাখতে পারে। এপিসোডের শেষে আমরা দেখেছিলাম যে এক্সচেঞ্জ কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল, যেখানে সন্দাও সেক্টর এক সিনিয়র খুব রাগের সাথে হেঙ্গো সেক্টর ছাত্রদের পেটাচ্ছিল। আর সে শুধু এইটুকুই থামে না, বরং নিজের শক্তি দেখানোর জন্য সেখানে উপস্থিত সাধারণ মানুষদের উপরেও নিজের স্পিরিচুয়াল শট দিয়ে আক্রমণ করে দেয়। এখন শুরু হয় নেক্সট এপিসোড, যেখানে সান্দাও সেক্টর সেই স্পিরিচুয়াল শট সোজা ওয়াংলিনের বাবা মায়ের দিকে এগিয়ে আসছিল। এটা দেখে ওয়াংলিন দ্রুততার সাথে নিজে হ্যাভেন ডিফেক্ট বিট অ্যাক্টিভেট করে ঝটপট মাঝে এসে সেই শটকে হিট করে ফেলে আর শটকে সোজা ফেরত পাঠিয়ে দেয়। ওয়াংলিন খুব রাগের সাথে তাকে দেখে বলছিল, তোমার এত সাহস হলো কিভাবে, তুমি ইচ্ছে করে অন্যদের আঘাত করলে। ওয়াংলিনের এই অ্যাটিটিউড দেখে সেখানে উপস্থিত সেই দুই ভাই বোন অবাক হয়ে বলে, আমরা জানতাম না যে হেঙ্গো সেক্ট এরকম একটা ড্রাগন লুকিয়ে রেখেছে। অন্যদিকে সেই সিনিয়র রেগে ফুসে নিজের এনার্জি অ্যাক্টিভ করে ওয়ালেনের দিকে এগিয়ে যায় আর বলে, এখন তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে আমার সাহস কিভাবে হলো। তার এনার্জি অ্যাক্টিভেট করায় সন্ধ্যা সেক্টের মেম্বাররা ভাবছিল যে সিনিয়র খুব সহজেই জিতে যাবে, কিন্তু মাঠে আমরা দেখি যে সিনিয়রের পুরো হামলার পরেও ওয়ালেন নিজেকে বাঁচিয়ে ওটা তাকে হিট করে ফেলায়। এতো সিনিয়র রেগে গিয়ে বলে, তুমি একজন 6 লেভেলের কন্টিভেশন লেভেলের পোকামাকড়, তোমার এত সাহস হলো কিভাবে আমাকে হাত তোলার, এখন আমি তোমার এই হাত কেটে ফেলবো। এই বলে সে স্পিরিচুয়াল শট ব্যবহার করে সরাসরি ওয়াংলিনের উপর হামলা করে দেয়। কিন্তু ওয়াংলিনকে এত সহজে হেরে যাওয়ার পাত্র, সে খুব সহজে নিজে হ্যাভেন ডিফেক্ট বিডের এনার্জি ব্যবহার করে তার স্পিরিচুয়াল শটে ধরে ফেলে। এটা দেখে সিনিয়র বিশ্বাসই করতে পারছে না যে এখানে কি হচ্ছে। আর তারপরে আমরা দেখি যে ওয়াংলিন দ্রুততার সাথে সেই শটকে ঘুরিয়ে আবার সিনিয়রের দিকে ছুড়ে মারে। নিজেকে বাঁচানোর জন্য সিনিয়র সামনে একটা শিল্ড তৈরি করে নেয়, কিন্তু এবার সেই শর্টের স্পিড এতটাই বেশি যে সেটা খুব সহজেই শিল্ড ভেঙে ফেলে। আর সিনিয়র কিছু বুঝে ওঠার আগেই ওয়াংলিন সেখানে পৌঁছে যায় এবং তাকে একটা জোরদার কিক মেরে দেয়। এতে সিনিয়র রাগে পাগল হয়ে যায়। সে পিছনে গিয়ে ওয়াংলিনকে বলে, তুমি এটা ভালো করোনি, আমি তোমার বিরুদ্ধে এটা ইউজ করতে চাইনি, কিন্তু এখন আমার কাছে আর কোনো রাস্তা নেই। এই বলে সে নিজে স্পিরিচুয়াল স্নেককে সামন করে নেয়, যেটা বেরিয়ে এসে নিজের পয়জন দিয়ে ওয়াংলিনের উপর হামলা শুরু করে দেয়। ওয়াংলিনও সেই পয়জন ডজ করে স্পিরিচুয়াল শট ব্যবহার করে স্পিরিচুয়াল স্নেকের উপর হামলা করে দেয়, কিন্তু সিনিয়রের স্পিরিচুয়াল স্নেক খুবই পাওয়ারফুল ছিল। সেটা আবার উঠে দাঁড়ায় এবং ওয়াংলিনকে জড়িয়ে ধরে ফেলে। ওয়াংলিনের কাছে নিজেকে বাঁচানোর জন্য খুব বেশি পথ ছিল না, তাই সে নিজের সব এনার্জি কম্বাইন করে একটা বম তৈরি করে ফেলে, যেটা সে স্নেকের মুখে ঢুকিয়ে দেয়। আর এই বম্বের শক্তি বাড়তে চাও থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ব্লাস্টের প্রভাবে সিনিয়র উড়ে গিয়ে পিছনে চলে যায়। হেরে যাওয়ার পর মানুষজন এমন কিছু দেখতে পায় যেটা কেউ আশা করেনি। ওয়াংলিন খুব অ্যাটিটিউডের সাথে সরাসরি সিনিয়রের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে সিনিয়র ওয়াংলিনকে নিজের দিকে আসতে দেখে গাবড়ে গিয়ে বলে, তুমি আসলে কে, তুমি তুমি আমার কাছে কোনো 6 লেভেলের মনে হচ্ছ না। সেখানে উপস্থিত বেশিরভাগ মেম্বারই ওয়াংলিনকে চিনতো না, কিন্তু তাদের মধ্যে একজন মেয়ে ওয়াংলিনকে চিনতে বলে, এ তো শেষ ছেলে যে হেঙ্গো সেক্টে জয়েন করার জন্য প্রায় সুসাইড করে ফেলেছিল। অন্যদিকে সিনিয়র খুব অবাক হয়ে বলছিল, এটা ইম্পসিবল, তুমি কিভাবে আমার ব্ল্যাক পয়জন পাইথন ডিস্ট্রয় করলে, তুমি তো শুধু কন্ডেনশন 6 লেভেলে আছো, এটা একদম ইম্পসিবল না, তুমি নিশ্চয়ই চিটিং করছো। একথা শোনার পর ওয়াংলিন নিজের রিয়েল কাল্টিভেশন আনলক করে দেয়। এটা দেখে আশেপাশের লোকজন সারপ্রাইজ হয়ে বলে, এ ছেলে তো 14 লেভেল অফ কন্ডেনসেশনে আছে। সিনিয়র ওয়াংলিন এই পাওয়ার দেখে ভয় পেয়ে দ্রুত সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ওয়াংলিন নিজে এনার্জি দিয়ে তাকে ফিরিয়ে এনে বলে, তুমি ভাবলে কিভাবে যে নিরাপদ মানুষদের আঘাত করার পর এত সহজে এখান থেকে চলে যাবে। এই বলে ওয়াংলিন তাকে একটা জোরদার পাঞ্চ মারে, যার ফলে সে উড়ে গিয়ে সরাসরি তাদের সেক্টর মাস্টারদের কাছে যেয়ে পড়ে। এই ব্যাপারটা সন্ধ্যা সেক্টর মাস্টারদের একদমই ভালো লাগে না, তাই তাদের মধ্যে একজন এল্ডার রাগ করে ঝটপট নিজে এনার্জি অ্যাক্টিভেট করে ওয়াংলিনের উপর হামলা করে দেয়, কিন্তু হেঙ্গে সেক্টর গ্রেট এল্ডার সময় মতো এসে সেটা আটকে দেয়। সে এল্ডার বলে, তোমার সাহস কিভাবে হলো, তুমি আমাদের হেঙ্গে সেক্টরে এসে আমাদের স্টুডেন্টকে ক্ষতি করার চেষ্টা করছো। এখন দুই সেক্টর মাস্টাররা একে অপরের সামনে এসে গেছে। গ্রেট এল্ডার ওয়াংলিনের দিকে তাকিয়ে বলে, আজকের পর থেকে তুমি আমাদের হেঙ্গে সেক্টরের একজন ইনার স্টুডেন্ট। এটা শুনে ওয়াংলিন তাদের ধন্যবাদ জানায়। তারপর সেখানে ঘোষণা করা হয় যে এবারে এক্সচেঞ্জ কম্পিটিশনের বিজয়ী হচ্ছে হেঙ্গে সেক্ট, তাই তোমরা এখন এখান থেকে যেতে পারো। ইতিহাসে প্রথমবার সন্ধ্যা সেক্টে হেরে যাওয়ায় তাদের অপমান সহ্য করা কঠিন হয়ে পড়ে, আর হেঙ্গো সেক্টরের লোকজন খুবই খুশি ছিল। কিন্তু সন্ধ্যা সেক্টরের লোকজন ওয়াংলিনকে সতর্ক করে দিয়ে বলে, তোমরা নিজেদের ভালোভাবে দেখো। এই বলে তারা নিজেদের টেলিপোর্টেশন ডিভাইস ব্যবহার করে সেখান থেকে চলে যায়।
কম্পিটিশন শেষ হওয়ায় ওয়াংলিনের বাবা মাও নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। ওয়াংলিন তখন বাবা মার কাছে গিয়ে বলে, আমাকে মাফ করে দাও, আমার কারণে তোমাদের উপর বিপদ এসেছিল। কিন্তু আমরা দেখি যে ওয়াংলিনের বাবা মা খুব চিন্তিত ছিলেন, তবে নিজের জন্য নয় বরং ওয়াংলিনের জন্য। সে তার ছেলেকে বলে, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো, আর আমি ভয় পাচ্ছিলাম যে তোমার কিছু হয়ে যেতে পারে। তারপরে দেখি যে ওয়াংলিনের বাবা মা তার খাওয়ার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, ঠিক আমাদের মায়েদের মতো। অন্যদিকে ওয়াংলিনও নিজের বাবা মাকে একটা ম্যাজিক্যাল স্টোন দিয়ে বলে, যদি তোমাদের ওপর কোনো বিপদ আসে তাহলে এটা ভেঙে ফেলবে, আমি জেনে যাব এবং তোমাদের সাহায্য করতে নিশ্চয় চলে আসবো। এটা কাছে রাখার পর তার বাবা মা ইমোশনাল হয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমাদের নেক্সট সিন দেখানো হয় যেখানে ওয়াংলিন মজা করে ঘুমাচ্ছিল। তখন হঠাৎ একজন সোল লেভেলের ওয়ারিয়র হেংওয়ে সেক্টরের বাইরে এসে বলে, দ্রুত হেংওয়ে সেক্ট খালি করো, কারণ এখন এই হেংওয়ে সেক্ট সন্ধ্যা সেক্টর হয়ে গেছে। এটা শুনে সেখানে উপস্থিত সবাই হতবাক, কারণ তা তো সন্ধ্যা সেক্টকে লাস্ট কম্পিটিশনে হারিয়ে দিয়েছিল, তাহলে এরকম কিভাবে হতে পারে। হেংওয়ে সেক্টর এল্ডারও সেই সোল লেভেল ওয়ারিয়রকে বলে, মনে হয় আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু সেই সোল লেভেলের ওয়ারিয়র একটা জেড ক্রিস্টাল বের করে এল্ডারকে দেখিয়ে বলে, এটা তোমাদের ইউয়াং এবং সিস্টারের, যারা আমাদের সেক্টে আক্রমণ করার চেষ্টা করেছিল। তারা রুলস ভেঙে ফেলেছে আর আমরা তাদের মেরে ফেলেছি। এর মানে হলো আজকের পর থেকে হেংওয়ে সেক্ট সন্ধ্যা সেক্টরের দখলে চলে যাবে। এ বলে সে সেখান থেকে চলে যায়। গ্রেট এল্ডার জানতো যে এটা সন্ধ্যা সেক্টের কোনো চাল। সে বলে, আমরা রক্ত পানি করে আমাদের হেংওয়ে সেক্ট দাঁড় করিয়েছি, আমরা এই জায়গায় ছেড়ে যাব না। তাই মাউন্টেন প্রোটেকশন ফরমেশন অ্যাক্টিভ করো, যাতে এটা মাউন্টেনকে রক্ষা করতে পারে। আমরা দেখি সব এল্ডার ঠিক তেমনটাই করে, যার ফলে সেখানে একটা শিল্ড তৈরি হয়ে যায়। অন্যদিকে ওয়াংলিন নিজের রুম থেকে বেরিয়ে এসে সেই নাস অ্যান্ড সোল স্টেজের ওয়ারিয়রকে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু মাস্টার সিতুনান এতে খুব একটা ভাবিত হয় না। সে মুচকি এসে বলে, আজ থেকে 10,000 বছর আগে আমার নাস অ্যান্ড সোল লেভেলের ওয়ারিয়ররা ছিল যাদের আমি পিঁপড়ার মতো পিষতাম। ওয়াংলিন মাস্টার সিতুনানের এই কথা শুনতে শুনতে এই দৃশ্য দেখছিল। তখন হঠাৎ মাস্টার এল্ডারসান সেখানে এসে ওয়াংলিনকে বলে, চলো আমার সাথে চলো, আমাদের মাউন্টেন ছেড়ে দ্রুত চলে যেতে হবে। তার কথা শুনে ওয়াংলিন বলে, কিন্তু আমি দেখছি সব এল্ডার ফরমেশন বানিয়ে এই জায়গা ডিফেন্ড করার চেষ্টা করছে, আপনার কি মনে হয় না যে আপনারও তাদের সাথে দেওয়া উচিত? এতে এল্ডারসান লজ্জিত হয়, বলে, না, আমরা এই জায়গা রক্ষা করতে পারবো না। সে একজন নাস অ্যান্ড সোল লেভেলের ওয়ারিয়র, যেভাবে হোক আমরা তাকে হারাতে পারবো না। এই বলে মাস্টার এল্ডারসান ধীরে ধীরে ফরমেশনের দিকে যাচ্ছিল। তখন এল্ডারসান চা কেটে তুলে ওয়াংলিনকে বলে, এই চা আমি 2 ঘন্টা আগে বানিয়েছিলাম, এটা ফেলে দেওয়া মানে নষ্ট করা হবে, কেন আমি আর তুমি এই চা পান করি না? এই বলে সে চা কাপে ঢেলে দেয় এবং ওয়াংলিনকে বলে, চলো সাবাস, তোমার টিচারের কথা মেনে এই চা তাড়াতাড়ি খেয়ে নাও। কিন্তু ওয়াংলিন জানতো যে এই চায়ে বিষ আছে, তাই সে বলে, এই চা আমার জন্য একটু বেশি, আপনি কেন নিজে খান না? এই বলে দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ওয়াংলিন এই তর্ক শেষ করার জন্য সেই চা মাটিতে ফেলে দেয়, বলে, আমি জানি এই চায়ে বিষ আছে, ঠিক সেই হিলিং পিলস এর মতো যা আপনি আমাকে খেতে দিয়েছিলেন। মাস্টার এল্ডারসান একথা শুনে হেসে বলে, ও তাহলে তুমি সব জেনে গেছো, তাহলে এখন আমাকে জোর করেই করতে হবে। এ বলে মাস্টার এল্ডারসান ঝটপট স্পিড বাইন্ডিং ফরমেশন অ্যাক্টিভেট করে দেয়, যা ওয়াংলিনকে আটকে ফেলে। ওয়াংলিন খুব রেগে যাচ্ছিল। অন্যদিকে বাইরে সেই নাস অ্যান্ড সোল ওয়ারিয়র সিন দেখানো হয়, যে নিজের সামনে তৈরি হওয়া মাউন্টেন প্রোটেকশন ফরমেশন দেখে বলছিল, তোমরা কি মনে করো এই ফরমেশন তোমাদের বাঁচাবে? আমার মনে হয় না এরকম কিছু হবে। এ বলে সে একটা বিশাল মিটিওর আকাশে সামন করে, শিল্ডের দিকে ছুড়ে দেয়। এটা নিজের দিকে আসতে দেখে হেংওয়ে সেক্টর হেড একজন টিচারকে বলে, এখানে যত স্টুডেন্ট আছে সবাইকে মাউন্টেন থেকে নিচে নামিয়ে নাও। আর সে নিজের সামনের দিকে এগিয়ে গ্রেট এল্ডারকে বলে, আপনারা ফরমেশন ধরে রাখুন, আমি নিজে গিয়ে এই মিটরকে আটকাবো। এ বলে সে হেংওয়ে সেক্টর হেড সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এটা থেকে গ্রেট এল্ডার তাকে ডেকে বলে, তুমি এটা কি করছো? কিন্তু মাস্টার জবাব দিয়ে বলে, আমি আমার হেংওয়ে সেক্ট রক্ষা করার চেষ্টা করছি, ঠিক একজন ভালো লিডারের মতো। এই বলে মাস্টার জোজো নিজের ড্রাগন সোল সামন করে নেয় এবং এটা ব্যবহার করে দ্রুততার সাথে সেই মিটরের সাথে ধাক্কা খাওয়ার চেষ্টা করে। এই সময় আমরা দেখি যে মাস্টার অবশ্যই মিটরকে স্লো করে দিয়েছিল, কিন্তু পুরো শক্তি দেওয়ার পরেও সে মিটরকে ডিস্ট্রয় করতে পারছে না। এটা থেকে গ্রেট এল্ডার তাকে ফিরিয়ে আসতে বলছিল, কিন্তু অন্যদিকে মাস্টার বলে, এতে কোনো পার্থক্য হয় না, আজকে আমার সোল ডিস্ট্রয় হয়ে গেলেও যদি আমি আমার হেংওয়ে সেক্টকে বাঁচাতে পারি তাহলে আমার এই রিস্ক নেব। এই বলে সে নিজের শেষ চেষ্টা চালাতে থাকে। কিন্তু অন্যদিকে সেই নাস অ্যান্ড সোল ওয়ারিয়র মাস্টারকে দেখে বলে, মনে হয় তুমি নিজেকে একটু বেশি ওভার এস্টিমেট করছো না? এই বলে সে নিজের মিটরের পাওয়ার আরো বাড়িয়ে দেয়, আর একটা বিশাল ব্লাস্টের সাথে মাস্টার মাটিতে পড়ে যায়। তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, আর সাথে সাথে হেংওয়ে সেক্টর তৈরি করা ফরমেশন ভেঙে যায়। তাই সে নাস অ্যান্ড সোল ওয়ারিয়র তাদের বলে, তোমরা আমার সাথে লড়ে একটা বড় ভুল করেছো। সেখানে উপস্থিত হেংওয়ে সেক্টর স্টুডেন্টরাও এটা দেখে রেগে গিয়ে বলে, অনেক হয়েছে, আমাদেরও আমাদের মাস্টারদের সাহায্য করা উচিত, কারণ তারা 20 বছর ধরে আমাদের এখানে পালন করেছে। এ বলে একজন স্টুডেন্ট নিজের এনার্জি ব্যবহার করে সেই মিটরের উপর আক্রমণ শুরু করে দেয়। এটা থেকে বাকিরাও তাদের সাথে যুক্ত হয়ে যায়, কিন্তু তাদের নাস অ্যান্ড সোল লেভেল ওয়ারিয়র পাওয়ার সম্পর্কে কোনো ধারণা ছিল না। অন্যদিকে সেই ওয়ারিয়র রেগে গিয়ে নিজের এনার্জি আরো বাড়িয়ে দিয়ে সে তাদের বলছিল, তোমাদের সময় শেষ হয়ে গেছে,
এরপর হঠাৎ সে মিটিও সরাসরি গিয়ে মাটিতে আছাড় পড়ে আর সিন শিফট করে আবার ওয়াংলিনের উপর চলে আসে, যেখানে সে নিজেকে স্পিড বাইন্ডিং ফরমেশন থেকে মুক্ত করার চেষ্টা করছিল। কিন্তু মাস্টার এল্ডারসন তাকে বলে, খুব তাড়াহুড়া করো না, যেভাবে হোক তোমার লেভেল এখন এতটা হয় নাই যে তুমি নিজের শক্তির উপর ভিত্তি করে এই ফরমেশন ভাঙতে পারবে। সাথে সাথে এল্ডারসন ওয়াংলিনকে বলে, তোমার আর আমার মধ্যে একটা ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং আমি এই বিশ্বে আমার সব স্টুডেন্টদের দিই যাতে তারা কখন আমার চেয়ে বেশি শক্তিশালী হতে না পারে, আর আমি সবসময় তাদের কন্ট্রোল করতে পারি। এভাবেই তো আমি তোমাদের ট্রেজার হাসিল করতে পারবো। কিন্তু তুমি বেশি বাড়াইছো, তুমি প্রথম স্টুডেন্ট যে আমার দেওয়া 20 ডিটেক্ট করে ফেলেছো, আর শুধু তাই নয়, তুমি তো লাগাতার ব্রেক থ্রু করে 14 লেভেলে পৌঁছে গেছো। আমার এটা একদমই ভালো লাগেনি। এইসব বলার পর এল্ডারসন ওয়াংলিনের দিকে সোল এবং বডি স্ক্যান করা শুরু করে দেয়, যাতে সে তার বডি থেকে যে কোনো ধরনের ট্রেজার বের করে নিতে পারে। এতে ওয়াংলিনের খুব কষ্ট হচ্ছিল, যার ফলে সে শীঘ্রই বেশ হয়ে যায়। কিন্তু ভিতর দিক থেকে মাস্টার সিতুনান তাকে বলে, ওয়াংলিন হুশে আসো। আর বাইরের দিকে আমরা এল্ডারসনকে দেখছিলাম যে ক্রমাগত ওয়াংলিনকে স্ক্যান করার পর অবশেষে জানে যে তার কাছে হেভেন ডিফেক্ট বিট আছে। এটাই তো সবাই খুঁজছিল। তাই তো সে রেগে গিয়ে বলে, বলো তুমি হেভেন ডিফেক্ট কোথায় লুকিয়ে রেখেছো। অন্যদিকে ওয়াংলিনও এতক্ষণ হুশে ফিরে এসেছিল। সে রাগের সাথে এল্ডারসনকে দেখতে দেখতে নিজের হেভেন ডিফেক্ট বিটের এনার্জি তার ব্রেনে ঢুকিয়ে দেয়। এটা দেখে এল্ডারসন বলে, এখন তুমি আমার সাথে কি করলে, আর আমি কেন আমার বডি মুভ করতে পারছে না। ওয়াংলিন তার কথা জবাব না দিয়ে রাগের সাথে শুধু তাকে অর্ডার দেয়, তাড়াতাড়ি স্পিড বার্নিং ফরমেশন আনলক করো। এল্ডারসন না চাইলেও তার বডি ঠিক সেভাবে মুভ করছিল, আর সে ওয়াংলিনকে মুক্ত করে দেয়। এল্ডারসন বুঝে যায় যে তাকে নিশ্চয়ই বিষ দেওয়া হয়েছিল, তাই সে প্রশ্ন করে, তুমি আমাকে বিষ কখন দিয়েছিলে। ওয়াংলিন এল্ডারসনের কাছে গিয়ে বলে, আমি অনেক আগেই জানতাম যে তোমার সান্দার সেক্টের সাথে নিশ্চয়ই কোনো না কোনো সংযোগ আছে, তাই আমি তোমাকে কন্ট্রোলিং টক্সিক দিয়েছিলাম, যার ফলে আমি যখন চাই তোমার বডি কন্ট্রোল করতে পারবো। আর এই কন্ট্রোলিং টক্সিক ওয়াংলিনকে তার মাস্টার সিতুনান শিখিয়েছিল, যার সাহায্যে সে যে কোনো মানুষের বডি কিছু সময়ের জন্য কন্ট্রোল করতে পারে। সাথে সাথে আমাদের ফ্ল্যাশব্যাকে সেই সিনও দেখানো হয় যেখানে ওয়াংলিন এই বিষ মাস্টার এল্ডারসনকে চা দিয়ে মিশিয়ে খাইয়েছিল। এই কারণে ওয়াংলিন আজ নিজে এনার্জি ব্যবহার করে তাকে কন্ট্রোল করতে পেরেছে। এইসবের পর ওয়াংলিন রেগে গিয়ে বলে, তুমি একজন খুব খারাপ মাস্টার, তোমাকে জীবিত রাখা উচিত হবে না। এই বলে ওয়াংলিন নিজে এনার্জি জড়ো করে নেয়। অন্যদিকে এল্ডারসন ভয় পেয়ে তাকে বলে, আমরা বসে একটু কথা বলি। কিন্তু ওয়াংলিন সামনের দিকে এগিয়ে গিয়ে একটা জোরদার আক্রমণ করে, তার কাহিনী সেখানে শেষ করে দেয়। এটা দেখে মাস্টার সিতুনান ইমপ্রেসড হয়ে বলে, আজ তুমি প্রথমবার সঠিক কাজ করেছো, তুমি ঘাবড়াওনি এবং তোমার অধিকারের জন্য একজন খারাপ মানুষকে মেরে ফেলেছো। আমি তোমার উপর গর্বিত বোধ করছি। এরপর আমাদের বাইরে হেঙ্গুয়েসে একটি পুরো সিন দেখানো হয় যেখানে মিটিওরের আঘাতে সব স্টুডেন্ট খুব খারাপভাবে ইনজার্ড হয়ে গেছে। আর সেই নাসেন্ট সোল ওয়ারিয়র এখানে গ্রেট এডলারকে বলছিল, এটা তোমাদের শেষ সুযোগ, যদি তোমরা তোমাদের স্টুডেন্টের জীবন বাঁচাতে চাও তাহলে তাদের নিয়ে এখান থেকে চলে যাও এবং নিয়ম অনুযায়ী এই মাউন্টেন সাউন্ডার সেক্টে হাতে তুলে দাও। কিন্তু আমরা দেখি যে গ্রেট এল্ডার নিজের স্টুডেন্টদের বাঁচানোর জন্য শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। তাই সে সেখানে উপস্থিত নিজের স্টুডেন্ট এবং টিচারদের বলে, আমাদের এই মাউন্টেন ছেড়ে যেতেই হবে। কিন্তু এরপর আমরা দেখি যে সাউন্ডার সেক্টে হেড সেখানে পৌঁছে গিয়ে বলে, আজকের দিন আমি তোমাদের এই সুসংবাদ দিতে চাই যে তোমাদের মধ্যে যদি কেউ আমার সাউন্ডার সেক্টে যোগ দিতে চায় তাহলে আজ আমি অনেক স্টুডেন্টকে রিক্রুট করব যে আমাদের জয়েন করবে। আমি তাকে হিলিং পিলস দেব। এটা শুনে সেখানে অনেক স্টুডেন্ট নিজেদের ফায়দা তোলার জন্য ঝটপট সন্ধ্যা সেক্টর দিকে ঘুরে যায় এবং বলে, আমরা আপনাকে জয়েন করতে রাজি আছি। সেখানে উপস্থিত একজন এল্ডার সেই স্টুডেন্টদের দেখে বলে, তোমরা খুব বড় বিশ্বাসঘাতক। আমরা এত বছর তোমাদের জন্য যুদ্ধ করেছি, তোমাদের বাঁচাতে কি না করেছি, আর তোমরা আমাদের এই প্রতিদান দিলে। কিন্তু গ্রেট এল্ডার সেই এল্ডারকে থামিয়ে বলে, রেহাই দাও। যেভাবে হোক তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এ বলে সব টিচাররা সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি যে ওয়াংলিনও এই জায়গায় পৌঁছে গিয়েছিল, কিন্তু তার আসার আগেই সবকিছু শেষ হয়ে গিয়েছে। হেংয়ের সেক্ট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে, আর ওয়াংলিন তাদের বাঁচাতে কিছুই করতে পারেনি। তাই ওয়াংলিন রেগে গিয়ে নিজের টিচারকে বলে, আজকের পর আপনি যা বলবেন আমি ঠিক সেভাবে কাজ করব। মাস্টার, আপনি আমাকে এত শক্তিশালী বানিয়ে দেন যে আজকের পর আমার ভাগ্যের ফয়সালা কেউ না করতে পারে। আমি নিজের ভাগ্য নিজের হাতে লিখতে চাই। এটা শুনে মাস্টার সিতুনান হেসে বলে, তুমি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো। এরপর পুরো 4 বছরের সিন দেখানো হয় যেখানে পুরো সন্ধ্যা সেক্ট তৈরি হয়ে গেছে। আর হেংওয়ে সেক্টের যেসব স্টুডেন্ট 4 বছর আগে জয়েন করেছিল, আমরা তাদের মধ্যে 2 স্টুডেন্টকে দেখতে পাই যারা ব্ল্যাক মাউন্টেনের দিকে যাচ্ছিল, যাতে তারা এই মাউন্টেনে বাঁচা স্পিরিট ক্রিস্টাল জমা করে নিজেদের জন্য স্পিরিচুয়াল সোর্স বানাতে পারে। সাথে সাথে আমরা এখানে ওই দুজনের কথোপকথন থেকে জানতে পারি যে ওয়াংজু, যে ওয়াংলিনের কাজিন, সে এখন সন্ধ্যা সেক্টর পার্মানেন্ট স্টুডেন্ট হয়ে গেছে, কিন্তু তারা এখনো তাকে খারাপভাবে ট্রিট করে, তাকে কখনো এনে স্টুডেন্ট মনে করে না। এরকম কথা বলতে বলতে সে দুজন স্টুডেন্ট অবশেষে ব্ল্যাক মাউন্টেনে পৌঁছে যায়, যেখানে তারা স্পিরিট ক্রিস্টাল খুঁজতে শুরু করে দেয়। এই খোঁজার সময় হঠাৎ তারা বুঝতে পারে যে এখানে একজন খুব বড় সিনিয়র আছে যাকে তারা হয়তো ডিস্টার্ব করে ফেলেছে। তাই সেই 2 স্টুডেন্ট ভয় পেয়ে মাপ চেয়ে বলে, প্লিজ সিনিয়র, আমাদের মাফ করে দেন, আমরা আপনাকে বিরক্ত করতে এখানে আসিনি। কিন্তু এই সিনিয়র ওয়ারিয়র নিজের এনার্জি রিলিজ করে তাদের বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এটা শুনে সন্ধ্যা সেক্টে সেই 2 ওয়ারিয়র ঝটপট সেখান থেকে চলে যায়। আর আমরা দেখি যে সেই সিনিয়র ওয়ারিয়র গুহা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল।
এই মাউন্টেন অপোজিট সব ম্যাজিক্যাল বিস্ট এই এনার্জি দেখে খুব অবাক হচ্ছিল। আর এখানে আমাদের জানতে দেওয়া হয় যে এই সিনিয়র ওরিয়র আসলে আর কেউ নয় বরং ওয়ালিন, যে 4 বছর ধরে গুহায় কাল্টিভেশন করে নিজেকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে। সে এখানে আগের চেয়ে অনেক বেশি কুল এবং বিপজ্জনক লাগছে। ভাই আমার অরা ফার্মিং করতেছে। আর এর সাথে এভাবে আমাদের এপিসোডও এখানে শেষ হয়ে যায়। পরের পার্ট দেখতে চাইলে লাইক করো, আর এরকম অ্যানিমে এক্সপ্লেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলো। আর সবাই হাদি ভাইকে ভুলো না কিন্তু, দিন শেষে হাদি ভাই জাস্টিস এখনো পাওয়া হয় নাই। তো থাকো সবাই, খোদা হাফেজ। আর কমেন্টে চাইলে হ্যাশট্যাগ হাদি লিখতে পারো, ভালো লাগবে দেখতে। জাস্টিস ফর হাদি মানে এটা কমেন্ট করতে পারো তোমরা চাইলে।